আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদাসানি উমর রাদিয়াল্লাহু তাআলা একদা বললেন, ফালাম্মা আকবালা ইয়াউমা খাইবারা, খাইবারের যুদ্ধ করে আসছিলেন। কালু সাহাবীগণ বললেন, ফুলান শাহীদুন, আল্লাহর নবী অমুক শহীদ, ফুলান শাহীদুন, আল্লাহর নবী অমুক শহীদ। ফালাম্মা মারু আলা রাজুলিন ফাকালু ফুলানুন শাহীদ। এভাবে বলতে বলতে সাহাবীগণ একজনের নাম উল্লেখ করে বলছেন, আল্লাহর নবী অমুক শহীদ। যেমন এই কথা বলা, আল্লাহ রাসূল বলছেন, কাল্লা, কখনো নয়, অসম্ভব, তোমাদের কথা ঠিক নয়। ফাইন্নাহু রাআইতু ফিন্নার, আমি তাকে জাহান্নাম দেখছি। ফাকাদ গাল্লাবাতান, সে একটা চাদর আত্মসাৎ করেছে। আমি আর আপনি শহীদ বললে হবে না, রাসূলের সাথে যুদ্ধ করে শহীদ হলেন না, আমি বললেই হবে। সাহাবীগণ বলছেন, অমুক শহীদ, অমুক শহীদ, অমুক শহীদ। আল্লাহ রাসূল বলছেন, অসম্ভব হতে পারে না, ওকে আমি জাহান্নামে দেখছি, একটা চাদর আত্মসাৎ করেছে এই জন্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আহাদা লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোলামান ইউকাল লাহু মেদাম, আল্লাহর নবীকে একটা হাদিয়া দিয়েছিলেন এক লোক, গোলাম, একটা কাজের লোক পাঠিয়েছেন রাসূলের জন্য, যার নাম মেদাম। তো কাজের লোক হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও কাজের লোক হিসাবে রাসূলের উটের উপরে হাওদাজটা বাঁধা চাঁদা করছে, ঠিকঠাক করছে, কর্ম তাই করছে। ফাসাবু সাহরুল আইন, হঠাৎ একটা তীর কোথা থেকে এসে লেগে গেল কেউ জানে না। ফাকাতালাহু, তীরের কারণে লোকটা মারা গেল। ফাকালু হানিয়াল্লাহু জান, সাহাবগণ বলে উঠলেন, ধন্যবাদ, ওহ, তুমি রাসূলের কাজের লোক হওয়ার পরে মারা গেলে, তোমার জন্য জান্নাত, খুব ভালো কথা। তুমি রাসূলের গোলাম হওয়ার পরে মারা গেলে অজানা তীরে, তোমার জন্য জান্নাত। তখন আল্লাহ রাসূল বলছেন, কাল্লা, কখনো নহে, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আমি আল্লাহর কসম করে বলছি, কখনো নহে, আমি আল্লাহর কসম করে বলছি, ইন্নাশ শামলাতা আখাদা ইয়াউমা খাইবারা মিনাল মাগানিম তুসবাল মাকাসিম, 10-এর সম্পদ হতে একটা চাদর চুরি করেছিল, যেটা ভাগ হয়নি। বন্টনের পূর্বেই একটা চাদর চুরি করেছিল, লা তাসতালু আলাইহিন নার, এই চাদরটা তার উপরে জাহান্নামকে খেপিয়ে তুলেছে, এই চাদরটা তার উপরে জাহান্নামকে খেপিয়ে তুলেছে, এই চাদরটা জাহান্নামকে খেপিয়ে তুলেছে তার উপরে। ফালাম্মা সামিয়া যালিকা নাস জাবে শিরকান শিরকায়নি, এই কথা শুনতেই সাহাবীগণ রাসূলের কাছে নিয়ে আসতে লাগলেন একটা জুতার ফিতে, দুইটা জুতার ফিতে।